রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কত শূন্য পদ তালিকা তৈরি হচ্ছে নবান্নে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কি কর্মসংস্থান বৃদ্ধির কথা রাখতে পারবেন? 6 জুন নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্য সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক মস্ত বড় এবং স্বস্তির খবর। এবার খোদ নবান্নের গ্রিন সিগন্যালে রাজ্য জুড়ে থমকে থাকা সরকারি নিয়োগ প্রক্রিয়ায় এক ধাক্কায় গতি আসতে চলেছে। রাজ্য প্রশাসনের অন্তরের খোলনলচে বদলে ফেলতে এবং বিভিন্ন সরকারি দফতরে পড়ে থাকা হাজার হাজার শূন্যপদ দ্রুত পূরণ করতে এক নজিরবিহীন মেগা উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। আগামী 3রা জুনের মধ্যে সমস্ত প্রশাসনিক দফতরকে তাদের বর্তমান শূন্যপদের পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ দফতরের তরফ থেকে এই সংক্রান্ত একটি অতি জরুরি নির্দেশিকাও জারি করা হয়েছে। সোমবার সচিবদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আগামী 6 জুন ফের সমস্ত দফতরের সচিবদের নিয়ে ফের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তার আগেই দফতরের শূন্য পদের তালিকার চেয়ে পাঠানো হয়েছে অর্থ দফতরের পক্ষ থেকে। 3রা জুন এর মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের প্রশাসনিক কাজকর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফের বড়সড় বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, আগামী 6 জুন মিলন মেলা প্রাঙ্গণে সমস্ত সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। আর সেই বৈঠকে রাজ্যের বিভিন্ন দফতরের নিয়োগ নীতি নিয়ে বড়সড় আলোচনা হতে পারে বলেই প্রশাসনিক সূত্রে খবর। সোমবারের সচিব বৈঠকেই এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বিভিন্ন সরকারি দফতরে বর্তমানে কত শূন্য পদ রয়েছে তার বিস্তারিত তালিকা ইতিমধ্যেই চেয়েছে অর্থ দফতর। কোন দফতরে কত কর্মী প্রয়োজন, কোথায় নিয়োগের ঘাটতি রয়েছে এবং ভবিষ্যতে কিভাবে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, এই সমস্ত বিষয় নিয়েই 6 জুন বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর সেই তালিকা হাতে নিয়েই ফের সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি পরিষেবা যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও দ্রুত এবং দক্ষতার সঙ্গে পৌঁছে দেওয়া যায় এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদের জট যাতে দ্রুত খোলা সম্ভব হয়, সেই লক্ষ্যেই রাজ্য সরকার এই বিশেষ পদক্ষেপ করেছে। গত 22 মে অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিবের সই করা ওই বিজ্ঞপ্তিতে সাফ বলা হয়েছে, প্রশাসনিক কাজকর্মের গতি বাড়াতে এবং দক্ষ পরিষেবা নিশ্চিত করতে রাজ্য সরকার বিভিন্ন দফতরে খালি পড়ে থাকা সমস্ত পদ দ্রুত পূরণের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক পদ খালি থাকায় কাজের যে ক্ষতি হচ্ছিল তা খতিয়ে দেখতেই এই কম্প্রিহেন্সিভ রিভিউ বা সামগ্রিক পর্যালোচনার নির্দেশ। অর্থ দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী প্রতিটি দফতরকে তাদের নিজস্ব প্রধান কার্যালয় ছাড়াও অধীনস্থ ডিরেক্টরেট এবং আঞ্চলিক অফিস বা আঞ্চলিক স্তরের কার্যালয়গুলির জন্য আলাদা আলাদা করে শূন্য পদের তালিকা তৈরি করতে হবে। অর্থাৎ রাজ্যের ব্লকে ব্লকে কোথায় কত পদ খালি রয়েছে তার সমস্ত ডেটা এবার চলে আসবে নবান্নের টেবিলে। তবে নবান্ন এও স্পষ্ট করে দিয়েছে, সরাসরি নিয়োগের জন্য যে সমস্ত প্রস্তাব পাঠানো হবে তার সপক্ষে পর্যাপ্ত এবং যুক্তিযুক্ত কারণ বা জাস্টিফিকেশন দেখাতে হবে সংশ্লিষ্ট দফতরকে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।